আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। আমরা এখন যে নিউজটি আপনাদের মাঝে নিয়ে এসেছি, নিউজটি আসলে অতীব গুরুত্বপূর্ণ এবং খুবই মূল্যবান। কারণ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের একটি ঘোষণা, যে ঘোষণাটি আসলে প্রত্যেকটি ব্যাংক গ্রাহকদের শিহরিত করতে বাধ্য। ব্যাংক নয়, আমানতকারীদের স্বার্থে আছি বললেন বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠা করা হবেই জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, ব্যাংকের স্বার্থ নয়, আমরা আমানতকারীদের স্বার্থে আছি। অর্থাৎ আমানতকারীদের স্বার্থ দেখাই বাংলাদেশ সরকারও বাংলাদেশের জনগণের উচিত। ব্যাংকের স্বার্থ দেখাটা আসলে সরকার ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাজ নয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশের সকল ব্যাংকের নিবন্ধিত 61টি ব্যাংকের গ্রাহকদের স্বার্থ দেখার জন্য। ঠিক তেমনভাবেই আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের যে বক্তব্যটি, তারা ব্যাংকের স্বার্থ নয়, তারা দেখছে গ্রাহকদের স্বার্থ, আমানতকারীদের স্বার্থ। গভর্নর বলেন, ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠা করা হবেই, ব্যাংক ঘুরে দাঁড়াবেই, ব্যাংক দরকার পড়লে মার্জার করব, আরও যা যা করার দরকার করব। আমানতকারীদের ভয় নেই, আমরা তাদের সঙ্গে আছি। ব্যাংকের স্বার্থ নয়, আমরা আমানতকারীদের স্বার্থে আছি। প্রয়োজনে ব্যাংক মার্জার করা হবে, তারপরও ব্যাংককে ঘুরে দাঁড়ানোর জন্য যা কিছু করতে হয় সব কিছুই করা হবে। কিন্তু আমানতকারীদের কোনো ভয় নেই, আমানতকারীদের একটি টাকাও বিফলে যাবে না বলে আমরা জানতে পারলাম। আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর দায়িত্ব নেওয়ার পরে ব্যাংকগুলোর যে পরিস্থিতি, যে অবস্থা ছিল, ওই অবস্থান থেকে ব্যাংকগুলো যে ঘুরে দাঁড়াতে পেরেছে, এটির জন্য আমরা আসলে গভর্নরকে বাহবা না দিয়ে পারছি না। গভর্নর যে কাজটুকু করেছে, এটুকুর জন্য সে বাহবা প্রাপ্য, তার বাহবা দিতেই হবে। যাক, আমরা আরও বেশি খুশি হলাম আজকে গভর্নরের বক্তব্যে। ব্যাংকের স্বার্থে কাজ করবে না গভর্নর কাজ করবে বাংলাদেশের সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য। গ্রাহকদের স্বার্থ দেখাই গভর্নরের কাজ। নিউজটি কেমন লাগলো এবং এই বিষয়ে আপনার কোনো মতামত আছে কি না, বিস্তারিত যদি কোনো কিছু থাকে সেগুলো আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। পরবর্তী নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই বলে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।